গরুর মাংসের কালাবোনা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। বিয়ে শাদী কিংবা যে কোনো অকেশনে গরুর মাংসের কালাবোনাটি হলে জমবে বেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারুফা। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালাবোনা। এই জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 5টি এলাচ, 3 টুকরার মতো দারুচিনি, একটা স্টারটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, 5-6টার মতো লবঙ্গ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, একটা জয়ফলের 1/4 নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, তাই আমি আমার আন্দাজ মতো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মেথি দানা, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, আর নিয়ে নিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাগুলোকে কেচির সাহায্যে ছোট ছোট টুকরা করে দেব। চুলার জালটাকে কমিয়ে রেখে সবগুলো মশলা ঢেলে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ঢেলে নিতে হবে। যখন সুন্দর একটা সেন্ট বের হবে এবং মশলার রং কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে নামিয়ে একটি গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়া করে নেব। এই মিক্সড মশলাটাই গরুর মাংসের কালাভুনাটাকে পারফেক্ট একটা টেস্ট দিবে। এখানে আমি গরুর সলিড মাংস চর্বিসহ নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। মাংসগুলোকে আমি আমার পছন্দের সাইজের টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মিক্সড মশলা যেটা ব্লেন্ডার করে নিয়েছি আমি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নার পুরোটাই আমি সরিষার তেল দিয়ে করব, কারণ সরিষার তেল দিয়ে কালাভুনাটা করলে অরিজিনাল একটা যে রং, সেই রংটা পাওয়া যাবে। এখন সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব এবং পেঁয়াজ বেরেস্তার কিছু অংশ আমি শেষের দিকে ডেকোরেশনের জন্য তুলে রাখব। এখন ম্যারিনেট করা মাংসগুলো পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব লো মিডিয়াম জালে। 10 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার ফলে মাংসের রঙটা অনেক সুন্দর আসবে। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, আর আমি এই পানিটা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এখন আমি জালটাকে একেবারে কমিয়ে 40 মিনিটের মতো মাংসটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে, কারণ এখানে মশলার পরিমাণটা অনেক বেশি আছে, তলানিতে লেগে যাওয়ার পসিবিলিটি বেশি। তাই খেয়াল করে বারবার নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে রান্না করে নেব। 40 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে, তেলও বের হয়ে এসেছে এবং মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে মশলার পরিমাণ বেশি থাকার কারণে মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এই তেলটা দিয়ে মাংসটাকে বারবার নেড়েচেড়ে বাকি রান্নাটা করে নিতে হবে। মাংস অলরেডি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই তেল দিয়েই বাকি মাংসটা সিদ্ধ করে নেব। বারবার নেড়েচেড়ে দিতে হবে যেহেতু মশলার পরিমাণটা বেশি। কালো ভুনা রেসিপিটায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলের পরিমাণ বেশি না দিলে মাংসের কালারটা সুন্দর আসবে না এবং মাংসটাও পারফেক্ট সিদ্ধ হবে না।
আপনারা চেষ্টা করবেন গরুর সলিড মাংস, চর্বি সহ যে মাংসটা, সেই মাংসটা দিয়ে কালো ভুনাটা করতে। তাহলে গরুর মাংসের রং এবং টেস্ট ঠিক মতো পাওয়া যাবে। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটা বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব 4টি শুকনো মরিচ, দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। এখন সব কিছুকে বাদামি রং করে ভেজে নিতে হবে। এই কাজটা মিডিয়াম জালে করতে হবে। পেঁয়াজ বাদামি রং হয়ে গেলে মাংসগুলোকে আমি এই কড়াইতে ট্রান্সফার করে দেব। এখন এই বাগারটার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করব। মাশাআল্লাহ, মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে রান্নাটা ডান। এখন এটা পরিবেশনের পালা। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। গরুর মাংসের কালো ভুনাটা সত্যিই অসাধারণ ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।